নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। যোগ্য শিক্ষকদের আন্দোলনে পুলিশ বিকাশ ভবনের কর্মীদের ঘেরাওমুক্ত করতেই গতকাল রাতে বাধ্য হয়েছিল, দাবি এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমের। আজ ভবানী ভবনে সাংবাদিক সম্মেলনে জাভেদ শামীম ও সুপ্রতিম সরকার বলেন, আন্দোলনকারীরাই কাল এই পরিস্থিতির জন্য দায়ী, আর বহিরাগত কারা পুলিশ দেখেইনি তাদের। চটির গল্প নেই আমাদের কাছে, কিছু যারা থাকে সবাই ইউনিফর্ম ইজ अगेन ভেরি থিঙ্ক আমাদের কি ড্রেসে থাকবে দেখবেন। সিভিলে হয়তো আমাদের টি শার্ট করা আছে, দ্যাট ইজ অলসো পার্ট অফ ইউনিফর্ম। ইউনিফর্ম ডাজন্ট মিন কে সবাইকেই আমাদের সিএতে থাকতে হবে, কিন্তু দে হ্যাভ অল আইডেন্টিফাইড। ওনারা যে কিছু পরে থাকেন দেখবেন পেছনে পুলিশ ডিপার্টমেন্ট কোন ইউনিটের আছে সব লেখা থাকে, হেলমেট পরে থাকেন, কিন্তু জাস্ট বিকজ উনি হয়তো ইউনিফর্মে নেই, সিভিজে আছেন বলে বহিরাগত, এটা কোনো মতো মানার কথা নেই। এবং চটি এবং হাফ প্যান্ট এটা ইজ অ্যান এক্সাজারেশন। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব, কিন্তু আপনি সিকোয়েন্স অফ ইভেন্টস আপনাদের চ্যানেলেও দেখানো হয়েছে, সিকোয়েন্স অফ ইভেন্টসটা শুনতে হবে। যিনি যে জনপ্রতিনিধির কথা বলছেন তিনি ওখানকার বাসিন্দা, তিনি বিকাশ ভবনে একটি কাজে যাচ্ছিলেন। আপনি কি পারেন, এটা কি আমার আইনি অধিকারের মধ্যে পড়ে আমি তাকে রাস্তায় আটকে দেব? কোনো অ্যাম্বুলেন্স হতে পারে, তিনি জনপ্রতিনিধি হোক যেই হন, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি বিকাশ ভবনে একটা কাজে যাচ্ছেন, তার গাড়ি ঘেরাও করে আমরা 45 মিনিট বসে থাকবো। তিনি যেই হন, যে দলেরই হন, যে পেশারই হন, যে জায়গারই হন, এটা প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফে শুরু হয়েছে। তারপরে স্যার যেমন বললেন, উনি বেরোন, বোঝানোর চেষ্টা করেন, হেকল করা হয়। তারপরে যে অপ্রীতিকর ঘটনা সেটা আপনারা টিভিতে দেখেছেন, সেই ব্যাপারে কোনো অভিযোগ এলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটা অন রেকর্ড ক্লিয়ার করে দিতে চাই, প্রথম বেআইনি কাজটা কিন্তু আন্দোলনকারীদের তরফেই করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।